নাম ছিল শিমুলডাঙ্গা গ্রাম। চারদিকে ধানক্ষেত, পুকুর আর কাঁচা রাস্তা। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি বহু পুরনো তেঁতুল গাছ। গাছটা এত বড় আর কালচে ছিল যে দিনের বেলাতেও তার নিচে আলো ঠিকমতো পড়ত না। গ্রামের সবাই বলতো, ওই তেঁতুল গাছের নিচে সন্ধ্যার পর কেউ যায় না। রাজার আগমন। গ্রামে নতুন শিক্ষক হয়ে এলো এক যুবক, নাম রাজা। শহরে বড় হয়েছে, ভূত প্রেত এসব বিশ্বাস করত না। রাজা বলল, এই সব ভূতের গল্প গেঁয়ো লোকের ভয়, আমি এসব মানি না। গ্রামের চা দোকানে বসে সবাই অবাক। হরিবাবু, বাবা, তেঁতুল গাছটার কথা শুনেছ? রাজা বলল, শুনেছি, কিন্তু ভূত কোথায়? চোখে দেখলে তবেই বিশ্বাস। তেঁতুল গাছের গল্প। একদিন সন্ধ্যায় বৃদ্ধ গফু চাচা কথা বললেন। অনেক বছর আগে ওই গাছের নিচে এক বিধবা মেয়ে মারা যায়, অন্যায় অপমান সহ্য করতে না পেরে। তারপর থেকে অমাবস্যায় ওখান থেকে কান্না শোনা যায়। রাজা হেসে বলল, মানুষের ভয় থেকেই এসব শোনা যায়। সে রাত ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বাতাস অদ্ভুতভাবে থমথমে। রাজা ঠিক করল সে নিজেই তেঁতুল গাছের নিচে যাবে। রাত প্রায় 11টা। রাজা নিজের মনে, আজ প্রমাণ করব ভূত বলে কিছু নেই। হাতে টর্চ, পকেটে মোবাইল, সে হাঁটতে লাগল। তেঁতুল গাছের নিচে। গাছটার কাছে পৌঁছেই রাজার থমকে দাঁড়াল। চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস। পাতাগুলো নড়ছে, অথচ বাতাস নেই। রাজা, অদ্ভুত তো। হঠাৎ, কেউ আছো? একটা নারীর কাঁপা কণ্ঠ। রাজা ঘুরে তাকাল, কাউকে দেখা গেল না। রাজা, কে কথা বলছে? কোনো উত্তর নেই। হঠাৎ টর্চের আলো নিভে গেল। রাজার গলা শুকিয়ে গেল। এটা কি আমার কল্পনা? ঠিক তখনই তেঁতুল গাছের ডাল থেকে ধীরে ধীরে নেমে এলো এক ছায়া। সেই নারী, সাদা শাড়ি, খোলা চুল, মুখটা ফ্যাকাশে। তুমি কেন এসেছ? রাজা কথা বলতে পারছিল না। তুমি তুমি কে? আমার নাম কেউ মনে রাখেনি, শুধু অন্যায়টাই সবাই করেছে। তার কণ্ঠে রাগ নয়, গভীর দুঃখ। অতীতের কথা। নারী কথা বলতে লাগল। এই গাছের নিচেই আমাকে অপমান করা হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি। মৃত্যুর পরও শান্তি পাইনি। রাজা কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। রাজার অনুরোধ। রাজা, তুমি যা চাও বলো, আমি গ্রামবাসীকে সত্যটা জানাব। নারী ধীরে ধীরে মাথা তুলল। আমি প্রতিশোধ চাই না, চাই স্মৃতি, মানুষ যেন ভুলে না যায়। হঠাৎ নিস্তব্ধতা। এক ঝাপটা হাওয়া এলো। চোখ বন্ধ করেছিল রাজা। চোখ খুলে দেখে গাছের নিচে কেউ নেই। গ্রামের পরিবর্তন। পরদিন রাজা সব বলল। গ্রামবাসী চুপচাপ শুনল। হরিবাবু, আমরা ভুল করেছিলাম। সেই তেঁতুল গাছের নিচে ছোট্ট একটা স্মৃতিফলক বানানো হলো। এরপর থেকে আর কোনো কান্না শোনা যায় না। শেষ কথা। রাজা আজও বলে, রাজা, ভূত সবচেয়ে ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হল মানুষের নীরবতা।